জামাতের আমির তিনি এই এমপি সাহেবের কান বরাবর থাপ্পড় মেরেছেন। এটা কিন্তু আমাদের জন্য খুবই বিব্রতকর যে একজন এমপিকে এইভাবে তার দলের প্রধানের কাছে থাপ্পড় খাইতে হয়। স্বাভাবিকভাবে যারা নেতৃত্বের জায়গায় থাকে তারা তাদেরকে ঠান্ডা করে, কিন্তু সেটাকে যেভাবে ফ্রেমিং করা হচ্ছে থাপ্পড় বা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা ওইটাকে এইভাবে দেখি না, বরং এটা হচ্ছে ওই সম্পর্কের জায়গাটা থাকাটাও গুরুত্বপূর্ণ রাজনীতিতে, যে একজন এমপি উনি, তারপরও ওনার নেতৃস্থানীয় একজন ওনাকে থামিয়েছেন এবং উনি ওটা অ্যাকসেপ্ট করেছেন খুবই সুন্দরভাবে। কিন্তু আমরা এখন দেখি ওনারা ওনাদের পাল্লায় সবাইকে ভাবতে চান। আপনি দেখবেন বিএনপিতে তারেক রহমান বলতেছে চাঁদাবাজি করা যাবে না, তারেক রহমান বলতেছে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, তারেক রহমান বলতেছে মাদক ব্যবসা করা যাবে না, দখলদারি করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না, দলীয় লোক এই করা যাবে না। কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন, আমি কিন্তু বলতেছি না সব বিএনপি, ধরেন ভাইয়ের আসনে বিএনপির 1 লাখ মানুষ আছে, সর্বোচ্চ 500 মানুষ আছে যাদের অত্যাচার মানুষ অতুষ্ট, কিন্তু এই 500 জন মানুষ এমন কিছু নাই করে না। আমরা কেন হবিগঞ্জে গিয়ে জিকে গাউসের বিরুদ্ধে কথা বলেছি? জিকে গাউসের ডান হাত বাম হাত যারা আছে, যারা আমাদের উপর হামলা করেছিল, ধরেন কেউ ছাত্রদল করে কিন্তু সে মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করে, ধরেন কেউ যুবদল করে কিন্তু সে ওই থানার বাণিজ্যটা নিয়ন্ত্রণ করে, ধরেন আরেকজন শ্রমিক দল করে সে জলমহলের বাণিজ্যটা নিয়ন্ত্রণ করে। মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, মানুষ তার নেতাকর্মীদের অনুমতি ছাড়া একটা মামলা করতে পারে না, পুলিশের কাছে যাইতে পারে না, একটা নিজের জমিতে ঘর তুলতে পারে না। তো এই ধরনের যারা রাজত্ব কায়েম করে, ত্রাসের রাজত্ব, আমি যদি তাদের বিরুদ্ধে কথা বলতে যাই আর সেটাকে যদি এইভাবে ফ্রেমিং করা হয়, এটা আগে কখনো হয় না, তাহলে তো হইতে পারে না। বরং আমরা মনে করি মানুষ তাদের জায়গা থেকে যে পরিবর্তনটা চাচ্ছে, আমাদের এই প্রতিবাদের ভাষাটাও ধীরে ধীরে পরিবর্তন হবে। আমরা এটা করব, সরকারি দলকে এটাতে অভ্যস্ত হইতে হবে। যদি আমাদের মনে হয় কোনো জায়গায় সংশোধন প্রয়োজন, আমরা সেটাও করব, কিন্তু এটা সরকারি দলের কথায় না, এটা জনগণের কথা থেকে আসতে হবে। এখন যে জিনিসটা তাদের ভাষা অনুযায়ী হচ্ছে যে কেন আমরা আমাদের জায়গা থেকে জামায়াতের সাথে গেলাম, উনি এটা হজম করতে পারতেছেন ওনার জায়গা থেকে। তাহলে আমি যদি প্রশ্ন করি, ধরেন ওই একটা সময় আমরা তো দেখছি ওনারা 18 কোটা সংস্কার আন্দোলন কিন্তু ছিল, সংগঠক হিসেবে ছিল, আমরা এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, ওইটুকু আমরা স্বীকার করি, ওই মানসিকতা থাকতে হবে। কিন্তু ওই আন্দোলনে তখনও তো 18 সালে তো শেখ হাসিনা একজন স্বৈরাচার, এর আগেও তো তিনি 14তে ভোট লুটপাট করেছেন, 18তে লুটপাট করেছেন, তাহলে মাদার অফ এডুকেশন, জননী এই হিসাবে তো তার আখ্যায়িত করার কিছু ছিল না, এটা তো তার করার প্রয়োজন ছিল না। ধরেন আমরা তো তখন এত কিছু বুঝি না, আমিও কিন্তু আন্দোলনে ছিলাম, কোটা সংস্কার আন্দোলনে, ওনারা কথা বলতো, আমরা শুধু অংশগ্রহণকারী ছিলাম ওই টাইমে। তাহলে ওই পরিস্থিতি অনুযায়ী এটা করলো এক। দ্বিতীয়ত, যেই বিএনপি 30 বছর ধরে জামায়াতের সাথে জোটে, তাহলে তো এই বিএনপিকে প্রশ্ন করা উচিত জীবনে আপনার ওই বিএনপির সাথে যাওয়া উচিত না, যে বিএনপি জামাতের সাথে 30 বছর জোটে। আমি জামাতের সাথে জোটে গিয়েছি, আপনি যদি আমাকে একবার প্রশ্ন করেন, আপনার তো উচিত তারেক রহমানকে 30 বার প্রশ্ন করা যে উনি কেন জামাতের সাথে গেলেন। খালেদা জিয়াকে তো আপনার প্রশ্ন করা উচিত ছিল যখন উনি বেঁচে ছিলেন, যে কেন জামাতের সাথে গিয়েছিল, কেন মন্ত্রী বানিয়েছিল, কেন গাড়িতে ফ্ল্যাগ দিয়েছিল, কেন জামাতের আমিরের সাথে খালেদা জিয়া এক স্টেজের পাশাপাশি চেয়ার শেয়ার করেছিল। তাহলে ওই উত্তরটা তাকে বিএনপিকে দিতে হবে, তারপর আমরা এনসিপি দেওয়ার চেষ্টা করবো। তাহলে সেই বিএনপির সাথে যদি রাশেদ ভাই যাইতে পারে, আমরা ওই জামাতের সাথে কেন যাইতে পারবো না, যেই জামাত আমার এই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছিল, যারা আমার সংস্কারটা এখনো চাচ্ছে, যারা লুটপাট করতেছে না, চাঁদাবাজি করতেছে না, এই ধরনের খুবই নগণ্য অভিযোগ আসলে সেগুলো ব্যবস্থা নিচ্ছে। তাহলে আমি তো এই সেন্টিমেন্টটা জনগণেরটা ধরে আমি তুলনা করেছি, আমি তো মন্দর ভালো যেটা, আমি তো সেটার দিকে যাবো।